লোকটা আমার দিকে এইভাবে দৌড়ে আসছে কেন? এই থাম বলছি, একদম পালানোর চেষ্টা করবি না, থাম। আরে ভাই কে তুমি? তোমাকে তো আমাদের এই শহরে কোনোদিনও দেখিনি। এই আমি এই শহরে নতুন এসেছি বুঝলি? আরে ভাই তোমার নামটা তো কি বলবা? আমার নাম হচ্ছে ভ্যানম। আমি হলাম ভ্যানম বুঝলি? ভালো করে আমাকে চিনে রাখ। এই শহরে আমি রাজ করতে এসেছি রে। দে তোর কাছে টাকা পয়সা যা আছে সব বের কর, তাড়াতাড়ি বের কর। আরে ভাই আমি তো গরিব মানুষ, আমি তো হেঁটে যাচ্ছিলাম, আর তুমি আমাকে কেন ধরেছো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই চল টাকা পয়সা দিয়ে যা। আরে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই। এই থাম বলছি, 10 টাকা দিয়ে যা রে। এই 10 টাকা দিয়ে যা। আরে না, আরে আমার কাছে টাকা পয়সা নেই ভাই, কোনো টাকা পয়সা নেই। এই তুই পালানোর চেষ্টা করিস না রে। ভ্যানমের হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, তুইও বাঁচবি না। দে টাকা দে বলছি, টাকা দে। আরে ভাই না, আরে ভাই ছেড়ে দাও আমাকে। আরে বাঁচাও। পুলিশ। এই তুই পুলিশকে ডাকছিস? ডাক পুলিশকে। আরে পুলিশ, আরে বাঁচাও। আরে ওই তো পুলিশ এসে গেছে। আরে তাই তো, পুলিশ সত্যি তো এসে গেছে। এই ভ্যানম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল থানায় চল। আরে না, চল থানায় চল এবার। ভ্যানম চল থানায়। আমি হলাম ইন্সপেক্টর চুইংগাম, নতুন এসেছি পোস্টিং হয়ে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে। আমি শুনলাম নাকি ভ্যানমকে অ্যারেস্ট করেছে। এই থানায় ভ্যানম আছে। আরে জয় হিন্দ স্যার। আরে ঠিক আছে। ভ্যানম কোথায়? স্যার ভ্যানম তো ভেতরে আছে, ভেতরে যান কথা বলুন। হ্যাঁ ঠিক আছে ভ্যানম, আমি আসছি। তোর এত বড় সাহস, আমি এই শহরে পোস্টিং হয়ে এসেছি, তারপরেও তুই সাধারণ লোকজনকে পরেশান করিস? তোর সাহস তো কম নাই ভ্যানম। তুই জানিস আমার নাম কি? আমার নাম হলো চুইংগাম, ইন্সপেক্টর চুইংগাম। আমি যেখানে ট্রান্সফার হয়ে যাই না কেন, সেখানকার দুশমন আমাকে দেখে ভয়ে থর করে কাঁপে। আমি হলাম এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, আরে দেখ আমার সামনে এনকাউন্টার স্পেশালিস্ট চুইংগাম স্যার আছে। চুইংগাম স্যার, আপনি আমাদের কিছুই করতে পারবেন না স্যার, কারণ আমরা অলরেডি 6-7 ভাই এই শহরে এসে গেছি। আমাকে জেলে বন্দি করেছেন তো কি হবে? আমার 6-7 ভাই অবশ্যই আমাকে এই জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, পারলে আপনারা কিছু করে নেন। আরে না, আমি না একবার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে দেখা করে নেই। আরো 6-7 ভাই আছে ভ্যানমের, ওদেরকে ধরতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, বাইরে বেরিয়ে এসো। দেখো আমি কে, দেখো ফ্র্যাঙ্কলিন। আরে কে ডাকছে আমাকে? আরে কে ভাই, কে তুমি? ফ্র্যাঙ্কলিন। আরে স্যার, ইন্সপেক্টর চুইংগাম স্যার। আরে জয় হিন্দ স্যার। হ্যাঁ ঠিক আছে। আরে চুইংগাম স্যার, আপনি আমাদের এই শহরে? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি এই শহরে নতুন এসেছি পোস্টিং হয়ে, আজকেই এসেছি। ও স্যার, তো খবর সব ভালো তো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, খবর সব ভালো, কিন্তু আমি এই শহরের কিছু জানি না শুনি না, তাই তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আরে ঠিক আছে স্যার, বলুন। আমি তো সবসময় পুলিশের সাহায্য করি, আজ থেকে আপনার সাহায্য করবো, বলুন। ফ্র্যাঙ্কলিন, আমি শুনেছি ভ্যানমরা 6-7 ভাই এই শহরে এসেছে। অলরেডি একজনকে আমরা ধরে থানায় ভর্তি করে রেখেছি, বন্ধ করে রেখেছি। আরো 6-7 জন আছে আমাদের এই শহরে সাধারণ লোকজনকে পড়াশোনা করবার জন্য এসেছে। চলো আমরা ওই 6-7 ভাইকে ধরি। কিন্তু স্যার ওরা এখন আছে কোথায়? ওদের লোকেশন কোথায়? ফ্র্যাঙ্কলিন, ওদের লোকেশন আমরা অবশ্যই ট্র্যাক করে ফেলবো, শুধু একটু অপেক্ষা করতে দাও, ঠিক খবর আসবে আমাদের কাছে। এই তোরা শুনেছিস আমাদের এক ভাইকে পুলিশে ধরে জেলখানায় ভরে দিয়েছে? হ্যাঁ শুনেছি তো, জেলখানায় ভরা আছে আমাদের ভাই। আমরা পুলিশকে ছাড়বো না। এই শোন, পুলিশের উপর ডাইরেক্ট হামলা করা যাবে না, আমরা সাধারণ লোকজনকে নিয়ে এসে এখানে বন্দি বানিয়ে রাখবো, তারপর আমরা পুলিশের কাছে ডিমান্ড করব সাধারণ লোকজনকে ছাড়ানোর বদলে আমাদের ভাইকে ছেড়ে দাও, এইভাবে ডিমান্ড করব। চলো নিচে যাই আর সাধারণ লোকজনকে ধরে নিয়ে আসি আর এইখানে বন্দি বানিয়ে রাখি। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু খুব ভালো হবে। ওকে বস, তাহলে চলো আমরা নিচে যাই আর সাধারণ লোকজনকে নিয়ে আসি, এইখানে বন্দি বানাই। হ্যাঁ চলো। আরে বাঁচাও ভ্যানমের হাত থেকে আমাকে বাঁচাও। আরে বাঁচাও। এই তোকে কেউ বাঁচাতে পারবে না রে। চল উপরে চল, আমার সাথে চল। আরে না ভাই না, আরে ভাই আমাকে ছেড়ে দাও। আরে টাকা পয়সা জানবান নিয়ে আমাকে ছেড়ে দাও। এই টাকা পয়সা লাগবে না, চল উপরে চল, তোদের বদলে আমার ভাইকে ছাড়াবো, আমার ভাই পুলিশ স্টেশনে আছে। চল উপরে চল বলছি। আরে হ্যাঁ ভাই যাচ্ছি ভাই, আমাকে মেরো না ভাই। হ্যাঁ চল উপরে চল। হ্যাঁ আমি যাচ্ছি ভাই। আরে না, আমি কোথায় এসে ফেসে গেলাম। আজকে আমার চাকরির প্রথম দিন ছিল, চাকরিটা অনেক কষ্ট করে পেয়েছিলাম, আর ভ্যানম আমাকে ধরে ফেলেছে। আরে তেরি, এত লোকজন। আরে ভাই আমাদের বাঁচাও, আরে ভাই বাঁচাও আমাদের। হ্যাঁ আমাকেও বাঁচাও ভাই। এই চুপ কর, একদম হই হিল্লা করবি না, কেউ হই হিল্লা করবি না। আরে ও কি বাঁচাবে তোদের? ওকে তো আমরা ধরে নিয়ে এসেছি, তোদের মতো কি বাঁচাবে তোদের? আরে হ্যাঁ ভাই, তোমরা কেউ চিন্তা করো না, অবশ্যই একটা রাস্তা বেরিয়ে যাবে, আর তারপর আমরা এখান থেকে খুব
সহজেই চলে যাব। হ্যাঁ তোরা চলে যাস, পুলিশে যতক্ষণ না আমাদের ভাইকে ছাড়ছে ততক্ষণ তোরা এখানে বন্দি থাকবি। কোন রকম চালাকি যদি করিস তাহলে তোদেরকে আমি কাউকে জিন্দা রাখবো না, সবাইকে উপরে পাঠিয়ে দেবো। চুপ কর এখন, কেউ হইহুল্লা করবি না কিন্তু বলে দিচ্ছি। আরে ঠিক আছে ভ্যানম, কেউ চিৎকার করবে না। এই চল তুই এখন ফোন লাগা পুলিশকে, না হলে কাউকে ফোন লাগা আর আমার ভাইকে জেলখানা থেকে ছাড়াতে বল। চল ফোন লাগা তাড়াতাড়ি বলছি। হ্যাঁ আমি ফোন লাগাচ্ছি আমি, কিছু করো না আমাদের। আরে এই সময় আবার কে ফোন করলো? ফোনটা রিসিভ করো ফ্র্যাঙ্কলিন। হ্যালো, হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই। আরে চিন্টু বল, কি হয়েছে, কোথায় তুই? ফ্র্যাঙ্কলিন ভাই, ভ্যানমের দল আমাকে আটকে রেখেছে, কিন্তু তুই আছিস কোথায় এখন? ফ্র্যাঙ্কলিন ভাই, কনস্ট্রাকশন এরিয়ার পাশের বিল্ডিং পুরনো শোরুমে আমরা আছি। হ্যাঁ আমার মতো আরো 50 জন আছে, আমাদের বাঁচাও। আরে ঠিক আছে আমরা আসছি। ফ্র্যাঙ্কলিন ভাই, ভ্যানমের ভাইকে জেলখানা থেকে নিয়ে আসবা, না হলে ছাড়বে না আমাদের। হ্যাঁ আরে ঠিক আছে আমি দেখছি, রাখ। কার ফোন ছিল ফ্র্যাঙ্কলিন, এটা কার ফোন ছিল? স্যার এটা আমার বন্ধু চিন্টু ছিল। কি বলছে এখন চিন্টু? স্যার চিন্টুকে বন্দি বানিয়ে নিয়েছে ভ্যানমের দল, আর চিন্টুর মতো আরো 50 জনকে বন্দি বানিয়েছে ভ্যানম। আরে বলো কি তুমি ফ্র্যাঙ্কলিন? হ্যাঁ স্যার ওরা বলেছে ভ্যানমের ভাইকে আমরা সাথে করে যেন নিয়ে যাই জেলখানা থেকে বের করে। ফ্র্যাঙ্কলিন, ভ্যানমের ভাইকে আমরা দিতে পারবো না, তুমি যা করবার করো, তোমাকে ফুল অর্ডার দিচ্ছি আমি। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, ভ্যানমের ভাইকে দিতে হবে না, চলুন আমরা এমনি গিয়েই ছাড়িয়ে নিয়ে আসবো। ফ্র্যাঙ্কলিন, কোনো সমস্যা হবে না তো? আরে না। চুইংগাম স্যার আপনি পিছনেই থাকবেন, ঠিক আছে ফ্র্যাঙ্কলিন? আরে না, দৌড়াদৌড়ি করছে মনে হচ্ছে ছাদের উপরে। স্যার আস্তে আসবেন, ঠিক আছে ফ্র্যাঙ্কলিন? হ্যাঁ এর উপরে তো ঠিকানা দিয়েছিল, এই তো আমরা এসে গেছি। ওই থাম বলছি। আরে চুইংগাম স্যার আপনি কোথায়? ওই চুইংগাম স্যারকে আমরা কবজায় নিয়ে নিয়েছি, আমার আরো ভাইরা কবজায় নিয়ে নিয়েছে। এইবার তোর পালা, বল আমার ভাইকে কেন নিয়ে আসিসনি সাথে করে, বল। এই ভ্যানম, তোরা ভুলে গেছিস তোরা কার সামনে কথা বলছিস? আরে ভাই বাঁচাও আমাদের বাঁচাও। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই আমাদের বাঁচাও। হ্যাঁ আমাদের বাঁচাও ফ্র্যাঙ্কলিন ভাই। আরে চুপ করো, সবাইকে বাঁচিয়ে নেব। এই দেখ কি বলে রে, দেখ চুপ কর, তোদের কেউ বাঁচাতে পারবে না, এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। হ্যাঁ তাই নাকি? তাহলে এই দেখ কেমন লাগে এবার। আরে না দেখ এবার কেমন লাগে, এই আমার ভাই কোথায় বল। আরে না শোন চিন্টু, তুই এই লোকগুলোকে না সবাইকে কর, শান্ত কর, আর আমি চুইংগাম স্যারকে দেখছি। শোনো, কারোর কোনো চিন্তা নেই, তোমাদের সবাইকে এখান থেকে আমরা ছাড়িয়ে নিয়ে যাবো, ঠিক আছে? ওকে ফ্র্যাঙ্কলিন ভাই। ঠিক আছে চিন্টু, সবাইকে শান্ত কর। এই থাম বলছি, একদম থাম, না হলে চুইংগাম স্যারের অবস্থা খারাপ করে দেবো আমি। দেখেছিস তো আমার হাতের নাগালে আছে চুইংগাম স্যার। ও তাই নাকি? তাহলে ইয়েলে স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি ফ্র্যাঙ্কলিন, লোকজন সব ঠিক আছে তো? হ্যাঁ সবাই ঠিক আছে স্যার, চলুন আসেন আপনার সঙ্গে একবার মুলাকাত করিয়ে দিই, মানে সাক্ষাৎ করিয়ে দিই, আসুন স্যার। শোনো আমাদের শহরে নতুন পোস্টিং হয়েছে যে চুইংগাম স্যার সব কিছু করেছে চুইংগাম স্যার, আমি কিছুই করিনি। আরে না ফ্র্যাঙ্কলিন, আমাকে তুমি সার্টিফিকেট দিচ্ছ কেন? তুমিই তো বাহাদুরি দেখিয়েছো। আরে পুলিশ প্রশাসন জিন্দাবাদ, পুলিশ প্রশাসন জিন্দাবাদ। আরে ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ। ফ্র্যাঙ্কলিন চলো এখন এই লোকগুলোকে নিয়ে আমরা যাই। হ্যাঁ স্যার চলুন, লাইক করে দাও।